এমপি মন্ত্রীর জন্য বিছানো হয় লাল গালিচা সাময়িক সময়, যতক্ষণ আছে ততক্ষণ। দুনিয়ার মানুষের সম্মান কি আর আলেমদের সম্মান কি দেখেন। একটা দুনিয়ার সংসদ সদস্য, একটা দুনিয়ার এমপি, একটা দুনিয়ার মন্ত্রী, সে ততক্ষণ মন্ত্রী থাকে যতক্ষণ তার ক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার এমপি, এদের পরিচয় সাবেক আছে। এদের কখনো পরিচয় আছে মন্ত্রী, মন্ত্রিত্ব চলে গেছে সাবেক মন্ত্রী, কখনো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রিত্ব চলে গেছে সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু আলেমে দিন আর হাফেজ কোরআনদের পরিচয় কখনো সাবেক থাকে না। ওরা দিন যত যায় আল্লাহ পাক তাদের সম্মান তত বাড়ায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইঞ্জিনিয়ারিং শিক্ষা যে শিখে তার জন্য এই হাদিস বলেন নাই, যে ডাক্তারি শিখে তার জন্য এই হাদিস বলেন নাই, যে অন্যান্য পড়ালেখা করে তার জন্য এই হাদিস বলেন নাই। হামেল কোরআন যে, হামেল হাদিস যে, আল্লাহ রাসূল তার জন্য এই হাদিস বলেছেন। সে হাদিস শিখবে তো ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখনা বিছায় দিবে। দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীর জন্য বিছানো হয় লাল গালিচা সাময়িক সময়, যতক্ষণ আছে ততক্ষণ। দুনিয়ার মানুষের সম্মান কি আর আলেমদের সম্মান কি দেখেন। একটা দুনিয়ার সংসদ সদস্য, একটা দুনিয়ার এমপি, একটা দুনিয়ার মন্ত্রী, সে ততক্ষণ মন্ত্রী থাকে যতক্ষণ তার ক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন। কিন্তু একজন হাফেজে কোরআন হেফজ শেষ করার পর থেকে কবরে যাওয়া, জান্নাতে যাওয়া পর্যন্ত তার পরিচয় এটাই থাকে যে সে হাফেজে কোরআন, ঠিক কিনা। একজন আলেম হওয়ার পর থেকে একদম জান্নাত পর্যন্ত তার পরিচয় এটাই থাকে যে সে একজন আলেম। কিন্তু অন্য মানুষ, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার এমপি, এদের পরিচয় সাবেক আছে। এদের কখনো পরিচয় আছে মন্ত্রী, মন্ত্রিত্ব চলে গেছে সাবেক মন্ত্রী, কখনো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রিত্ব চলে গেছে সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু আলেমে দিন আর হাফেজ কোরআনদের পরিচয় কখনো সাবেক থাকে না। ওরা দিন যত যায় আল্লাহ পাক তাদের সম্মান তত বাড়ায় দেয়। এটা একটা আলেমের সম্মান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে তোমরা আলেম হও, না তো মুআল্লিম হও। এই না তো যদি সহযোগিতা পারো করো, অথবা ভালোবাসো। কারণ আলেমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক আলেমদের সাথে তোমার জান্নাত দান করবেন। আর আলেমদের জান্নাত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, কারণ এরা রাসূলের দ্বীনের প্রচার প্রসারকারী। এখন দোয়া করবেন যেন সমস্ত আলেমে দ্বীনরা এক এবং নেক থাকতে পারে। সমস্ত আলেমে দ্বীনরা যেন ইসলামের উপর অটল থেকে বাতিলের গোলামি বাদ দিয়ে যেন সমস্ত দুনিয়ার বাতিল যারা আছে এদের বিরুদ্ধে হকের আওয়াজ বলিষ্ঠতার সঙ্গে আওয়াজ দিতে পারে। যদি ওলামায়ে কেরামরা হকের পক্ষে থাকে, আপনারা যারা আছেন আপনারাও কি থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র হকের পক্ষে ওলামায়ে কেরাম থাকবে এটাও দায়িত্ব নয়। ওলামায়ে কেরামদের পাশাপাশি আপনাদেরও দায়িত্ব, আপনারাও ওলামায়ে কেরামদের পাশে সাপোর্ট দিবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ পাক আপনাদেরকেও আলেমদের সাথে কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য আলেমে দ্বীনদের সঙ্গী হবেন, আলেমে দ্বীনদেরকে মহব্বত করবেন, আলেমে দ্বীনরা কোথাও থাকলে তাদের সঙ্গে বসার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, এরাই তো সাদিকিন, এদের সঙ্গে চলো। কারণ আতরের দোকানে যাবেন, না কিনলেও ঘ্রাণ আসবে। আলেমের সঙ্গে মিশবেন, না চাইলেও দ্বীন শেখা যায়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আজকের এই মাহফিল এই সমস্ত ওলামা পরিষদের, যার কারণে ওলামাদের সম্মান বুঝাইলাম। ওলামায়ে কেরামদের কিছু লাগে না, যেহেতু এরা আল্লাহ পাককে বেশি ভয় পায়। এরা শুধু আল্লাহ পাকের কাছে রাত্রিবেলা একটু হাতটা তুলে, তো আল্লাহ পাক এদের হাতকে আল্লাহ পাক ফিরায় দেয় না। এরা হাত তুলবে তো আল্লাহ পাক কবুল করবে। এই জন্য ওলামায়ে কেরামদের বিরোধী না হয়ে পারলে আপনার ঘরে আপনি নিজের সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন। অন্তত আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ না পড়লেও অন্তত সুন্দর করে সালামটা তো দিতে পারবে। আর যদি এছাড়া অন্য কোনো কিছু বানান, বছরে একদিন আপনার মৃত্যুর জন্য হুজুর ভাড়া করে এনে তারপরে আপনার জন্য কুলখানি অথবা মিলাদ কিয়াম করবে। একবার হুজুর একটা ভাড়া করে আনবে, 2000 টাকা দিবে, হুজুর 2000 টাকা দিয়ে কানবে, অথবা 5000 টাকা দিবে, 5000 টাকা দিয়ে কানবে। একটা হুজুর আপনার বাবার মর্যাদা বুঝবে কি? আপনি নিজে আলেম হন, আপনার বাবার জন্য দোয়া করেন, আপনার সন্তানকে আলেম বানান। আপনার সন্তান প্রত্যেকটা মাহফিলে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করবে, নামাজে দোয়া করবে, জুমায় দোয়া করবে। যদি আপনার কবরে শান্তি পেতে চান, সন্তানকে আলেম বানানো ছাড়া কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। কারণ ফিতনার জামানা চলে আসতেছে। এই ফিতনার যুগে অন্তত কেউ যদি ভালো থাকে সে তার ইলমের কারণে ভালো থাকবে।
এলেম যদি ভালো, আমাদের বর্তমানে শিক্ষা সিলেবাসে তো সন্তানদেরকে কিভাবে যৌন কার্যক্রম করা যায় এই শিক্ষা দেওয়া হইতেছে। তো সুতরাং কদিন পরে দেখবেন 8-10 বছরের বাচ্চারা যারা বালক হয় নাই এরা পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যাবে, সেদিন বেশি দূরে না। বর্তমান সময় তো দেখাই যায় রাস্তার আশেপাশে ঘাটে ঘাটে জায়গায় জায়গায় আমাদের ছেলেরা 10-12 বছর 15 বছর 16 বছর বাস জোড়ায় জোড়ায় বসে বসে গল্প আড্ডা দিতেছে, নয় না। তো শিক্ষা পাইতেছে তো এটা কয় মানসিক মিল থাকলে কোনো অপরাধ নাই। আর এদিক দিয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীদেরকে উস্কায় দিচ্ছে যে স্বামী কর্তৃক অনেক স্ত্রী নাকি ধর্ষিতা হয়, এই শিক্ষা দিতেছে। আরে স্বামী আবার স্ত্রীকে কেমনে ধর্ষণ করে, কিভাবে ধর্ষণ করে? অথচ ধর্ষণটাকে ভালো বানাচ্ছে আর জায়েজটাকে ধর্ষণ বানাই দিচ্ছে। এটা হলো বর্তমান শিক্ষার কুফল। এই জন্য ইলমি শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষার বিপরীতে অন্য কোনো শিক্ষার কোনো দাম নাই, থাকার সম্ভাবনাও নাই। আপনাদের সন্তানদেরকে এল মাদ্রাসায় ভর্তি দিয়া আলেম বানান, কোরআনে হাফেজ বানান। হ্যাঁ, হাফেজ বানানোর পরে যদি আপনার মন চায় ডাক্তার বানাবেন, সেটা আপনার হিসাব, আপনি যা মন চায় বানান, কিন্তু হাফেজ কোরআনটা বানান। কোরআনটা সহিশুদ্ধভাবে পড়ার জন্য অন্তত তাকে রেডি করেন। কারণ যদি কোরআনের মহাব্বতটা তার দিলে থাকে, সে ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ, রডের পরিবর্তে রোডে বাঁশ দিবে না। ডাক্তার হলেও কষায়ের মতো মানুষকে জবাই করবে না, কারণ তার বুনিয়াদী শিক্ষা ইসলাম, সে কোরআন জানে, যার কারণে কোরআনের কিছুটা মহাব্বত তার দিলে আছে, ঠিক না? এই জন্য সন্তানদেরকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আপনার 5টা সন্তান থেকে আলেমটাকে আপনি আলাদা করতে পারবেন, যে না 5টা বড় শিক্ষিত হয়েছে কিন্তু মা বাবাকে দেখে না, আর একটা 10,000 টাকা পাইলেও মা বাবাকে ভুলে না। কি বলেন আপনারা? এটা হলো আলেমের মর্যাদা। সে যতই গুনাহ করুক, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আপনার মতো নাফরমান হয় না, জেনারেলদের মতো নাফরমান হয় না, কারণ তার ভিতরে এলেম কিছুটা হইলেও আছে। এজন্য সন্তানকে হাফেজে কোরআনও যদি বানান, ইনশাআল্লাহ গুনাহগার হবে, কারণ বান্দা গুনাহ করবে কিন্তু নাফরমান হবে না। গুনাহগার আর নাফরমান পার্থক্য আছে। বান্দা গুনাহ করে, আমিও করি, পীর সাহেবও করে, সবাই করে, কিন্তু নাফরমান তো আমরা না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোনো ফরমান আমরা কি অবিশ্বাস করি? করি না। কেন করি না? আমাদের ভিতরে কোরআনের কিঞ্চিত মহব্বত হইলেও আছে। আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে আলেমদের প্রতি আজমত দান করুক, বলেন আমিন। উম্মতের ওলামা একরামদেরকে আল্লাহ পাক এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওলামা একরাম যদি আপনাদেরকে ডাক দেয়, ওলামা একরাম যদি আপনাদেরকে ইসলামের জন্য ডাক দেয়, কখনো কখনো রসুলের প্রেমের জন্য ডাক দেয়, কখনো যদি বাংলার জমিনে ইসলামের জন্য প্রয়োজন হয়, প্রত্যেকটা আলেমের পাশাপাশি আপনাদেরকেও আমরা পাশে চাই। আপনারা থাকবেন কারা কারা? হাত তুলে দেখায় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, রাজি আছি না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? ওলামা একরামদের পাশে আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আলেমদের মর্যাদা বোঝার তৌফিক দেখ, আলেমদের সঙ্গী বানায় দেখ, আলেমদের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের
আজকের এই মাহফিলে যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছেন ওলামা একরামরা, এই জাতির রাহবারদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করুক। যেহেতু আমি বহুত দূরে যাব, আমার 3-3.5 ঘন্টার রাস্তা, কিন্তু এশার নামাজের সময় 3-3.5 ঘন্টা নাই। আপনাদের দোয়া চাই, আবার সামনে কোথাও দেখা হলে ইনশাআল্লাহ সময় দিব। শুধু হাজিরা দেওয়ার জন্য আসছি, আপনাদেরকে জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।